আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো গোলাপ খাস সন্দেশ। দেখুন, ছানাটাকে আমি এভাবে একটু টাঙিয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে। এবার এই ছানাটাকে আমি ভালো করে হাতে করে ম্যাশ করে নেব। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। ছানাটাকে হাতের এই জায়গাটায় করে ভালো করে মাসাজ দেবেন, নাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। রসগোল্লাই বলুন আর যে কোনো ছানার মিষ্টি বলুন, ভালো করে মাসাজ না দিলে মিষ্টি ভালো হবে না। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটু ঘি দেবো সামান্য। এবার ছানাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে চিনি দেবো, কারণ সন্দেশ মিষ্টি হবে, এটা চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। দেখুন, এটা হয়ে গেছে। এর মধ্যে একটু আমি গোলাপ পানি দেবো। এটা নামিয়ে নেবো। এবার আমি এরকম হবে, বেশি পাট দেবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নেবো। এখন কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবারে পুরটা বানিয়ে নেবো। আমি একটু ঘি দিলাম। ঘিয়ের মধ্যে আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদামকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এর পরিবর্তে আপনারা পেস্তা বাদামও দিতে পারেন। এবার এর মধ্যে এটা হচ্ছে গ্রেট করা খোয়া ক্ষীর। এবারে অল্প একটু চিনি দিলাম। চিনিটা গলা পর্যন্ত এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই মাখাটা মানে কুসুম কুসুম এখন গরম আছে। এরকম গোল করে নিয়েছি, মাঝখানটা একটুখানি সামান্য গর্ত করে নিয়েছি। পুরটাকে এইভাবে দিয়ে দিলাম। এই পুরের মধ্যে আমি একটু রোজ ওয়াটার দিয়েছিলাম। এভাবে আমি বানাবো। দেখুন, সন্দেশগুলো হয়ে গেছে। একটু চ্যাপটা করে নিয়েছি হালকা করে। এবারে এর উপরে আমি গোলাপের পাপড়িগুলো দিয়ে দেবো এইভাবে। দেখুন কেমন লাগছে গোলাপ খাস সন্দেশ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আল্লাহ হাফেজ।